বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এক নাম, কোনো সময় বৈষম্য বিরোধী, কোনো সময় সাধারণ ছাত্র, কোনো সময় আরেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পরিচয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে, অথচ তারা কিন্তু নিজেরা তলে তলে তাদের কর্মকাণ্ড করে চলেছে। অতএব আমি বলবো যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সম্মানের জায়গায় ছিল আমাদের জনগণের কাছে, সেটিকে ক্ষুণ্ণ করা হয়েছে, সেটাকে সম্মানহানি করা হয়েছে। এবং আমি যেটা বুঝি এবং আমি যেটা বিশ্বাস করি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময়, তার ৯৯% তারা সরে গিয়েছে। তারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার কার্যক্রমে তারা যোগদান করেছে। অতএব এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে, সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছিলেন যে তারা রাজনৈতিক দল গঠন করার পর এই সংগঠনের আর কোনো প্রয়োজন থাকবে না। তাহলে কেন এখনো তাদের কর্মকাণ্ড রয়েছে? আমি গতকালকের কথা বলছি, দুপুর এবং বিকালে দুইটি স্ট্যাটাস দেয়া হয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। সেখানে ক্যাটাগরিক্যালি যেই দুইজন অভিযুক্ত ব্যক্তি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে রয়েছে, হত্যাকারী, তাদেরকে নির্দোষ দাবি করে জোরালোভাবে বক্তব্য দেওয়া হয়। আবার রাতের বেলা আমরা দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র তিনি বলছেন ভিডিও ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে না, যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। তাহলে কি কোনটা আমরা বিশ্বাস করব? প্রথমটা বিশ্বাস করব না দ্বিতীয়টা আমরা বিশ্বাস করব? আমরা বলতে চাই যে বাংলাদেশে আমরা হাসিনা পরবর্তী, ফ্যাসিবাদ পরবর্তী এই বাংলাদেশে আমরা সকলেই সহ অবস্থান করতে চাই। প্রত্যেকটি ক্যাম্পাসে সকলেই যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন বা রাজনৈতিকভাবে সচেতন রয়েছেন, তারা নিজ নিজভাবে তারা রাজনীতি করবে। এখানে সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না। আমি কোন একটা গ্যাংয়ের নাম শুনতে পারলাম, আমি এখনই এখান থেকে বলছি, পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, তারা যথেষ্ট ভালো কাজ করেছে, কিন্তু মিল্টন কি বেনসন গ্যাং, কিন্তু আমরা জানতে পেরেছি যেহেতু এই সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার। ইশরাক হোসেনের বক্তব্যের অংশবিশেষ শুনছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।